দেখুন, আমি একেবারেই হতভম্ব এরকম একটা ঘটনায়, এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারোর মৃত্যুই আমাদেরকে যদি না শেখাতে পারে, একটা ঘটনা ঘটলো কদিন আগেই এবং আবারও এই একই ঘটনা পুনরাবৃত্তি। অত্যন্ত নিন্দনীয় ঘটনা এটা। আমি পুলিশ প্রশাসনকে বলবো বিষয়টি তদন্ত করে আসল দোষী যারা কি কারণে করছে সেটা দেখে তাদের যথাযথ শাস্তির জন্য তাদের কাজ করা উচিত, এবং কোর্ট নিশ্চয়ই তার জাজমেন্ট দেবেন। কিন্তু এরকম ঘটনা যেন আর না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের উচিত বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা, এবং নিশ্চয়ই আমার দল এই বিষয়টি দেখবে, যেহেতু জানতে পারলাম দলের কর্মীর এরকম ঘটনা ঘটেছে। তাছাড়াও কোনো মানুষের সাথেই যাতে এই ঘটনা না ঘটে সেই বিষয়টি নজর রাখা উচিত। বারবার এই ধরনের ঘটনা আসছে। ক্ষমতার লোভ বা রাজনৈতিকভাবে ক্ষমতা দখল কি এই ধরনের ঘটনাগুলোকে ইন্ধন দিচ্ছে বা উস্কানি দিচ্ছে? দেখুন, আমাদের দল এখন অনেক বড় হয়েছে, বিভিন্ন দল থেকে স্বার্থান্বেষী মানুষরা এসেছে। এখন সেটা কি কারণে হয়েছে বা কারা করেছে আমি ঠিক এখনো জানি না বিষয়টি। আমি সাংবাদিক বন্ধুদের কাছ থেকে খবরটি পেয়েছি। এটা অবশ্যই আমার মনে হয় পুলিশ দেখবে এবং আগামী দিনে তার ব্যবস্থা যেটা নেওয়া দরকার সেটা নেবে। এবার কালিয়াচকে শুট আউট, তৃণমূল কর্মী খুন এবং অঞ্চল সভাপতি আহত হয়েছেন, জখম হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মালদারি সুজাপুরের বিধায়ক মোহাম্মদ আব্দুল গনি, যিনি বিচার ব্যবস্থা থেকে সংসদীয় রাজনীতিতে এসছেন। কি বলবেন, এর কারণটা কি? বারবার 13 দিনের মাথায় দুবার মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন। আমি যাকে ডিসলাইক করি তাই সে ওকে লাইক করে, কনফ্লিক্ট হতেই পারে। দেখুন, এটা তো বললাম না আমি প্রেসিডেন্ট হব ভেবেছি, কিন্তু আপনি বলছেন আমি প্রেসিডেন্ট হব, তো কনফ্লিক্ট হলো তো দুজনের মধ্যে। তো আপনিও তৃণমূল, আমিও তৃণমূল, তো হতেই পারে এটা, না? এটা হতেই পারে, এটা হতে পারে, মানে হচ্ছে। এটা হচ্ছে মালদাতে বাবলা সরকারের ক্ষেত্রে তো শুনছেন রিপোর্টটা এরকম। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? এর আগেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্যাটিসফ্যাক্টরি নয়। কেন? কেন পুলিশ চটপট অ্যাকশন নেয় না কোনো ব্যাপারে? কোনো ঘটনা ঘটলে, এই যে বাবলা সরকারের একটা ঘটনা ঘটে গেল, তারপর আবার একটা মার্ডার হয়ে গেল কাছাকাছি জায়গায়, তো এগুলো তো পুলিশের তো অ্যালার্ট থাকা উচিত ছিল বেশি, না? এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণটা কি? একই দলের লোককে মারছে এরকম আপনি বলছেন, তাহলে এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণ করে আপনি 1 কোটি টাকা ইনকাম করছেন, আমি 10 টাকা ইনকাম করতে পারি না, এটাই হচ্ছে ওখানে। এই ধরনের ব্যাপার হচ্ছে। এটা বুঝে নিন, এক্সপ্লেন করে নিন মনে মনে। এখন যারা বাড়ি করছে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে, আগে তো কিছুই ছিল না। একতলা বাড়ি হচ্ছিল না, এখন 3 তলা বাড়ি হয়েছে, আর 50 বিঘা জমি হয়েছে। এরকম তো লোক আছে। কার কথা সম্পূর্ণ শুনছে কেউ? আজকে যারা প্রশাসনিক কর্তা, শীর্ষস্থানীয় নেতা, তাদের সব কথা শুনছে সবাই? শুনছে না। কোনো নেতারই কথা, সব কথা সবাই শোনে না। অনেস্ট অ্যান্ড ইম্পার্শিয়াল লোকের সংখ্যা খুব কম, আরও কমে যাচ্ছে আপনার দলে? সব দলেই, আমার দলে বিশেষ করে অনেস্ট অ্যান্ড ইম্পার্শিয়াল লোকের সংখ্যাটা কমে যাচ্ছে। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম খুব একটা অ্যালার্মিং ইনসিডেন্ট হয়ে গেছে, যেটা আমি 1 ঘন্টা আগে জেনেছি। নিশ্চয়ই খুবই শকিং এবং অ্যালার্মিং। এটা নিয়ে ভাবতে হবে আমাদেরকে। এটা কী করে মিনিমাইজ করা যায়, কী করে কমানো যায়, কী করে শান্তি শৃঙ্খলা এস্টাবলিশ করা যায়, সেটা নিয়ে ভাবা উচিত আমাদের। পার্টলি তো সম্ভব। ভালো লোকদের উপর দায়িত্ব দিতে হবে, ডিপেন্ডেবল যারা, যাদেরকে সোসাইটির লোক ভালো বলে।